হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সংশয়মূলক শব্দ, বানান আর বাংলা ব্যাকরণের উপর কিছু সাধারণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, যা একজন প্রাথমিক শিক্ষক পদের যোগ্য প্রার্থী হিসেবে আমাদের জানা খুবই জরুরি। হয়তো এখানে অনেকেই রয়েছো যারা এগুলো জানো, তবুও একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য ভিডিওটা দেখো। ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার বলে কেন? এখানে বানানটা ভুলে গেছে, তোমরা দেখে নেবে। তো এর উত্তরে, তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। এই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বর্ণমালার রূপকার বলা হয়। এরপরে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বর্ণটিকে বাদ দিয়েছেন? তো স্বরবর্ণমালা থেকে লি ও ব্যঞ্জন বর্ণমালা থেকে অন্তস্থ ব বাদ দিয়েছেন। এরপরে প্রশ্ন রয়েছে, কয় রশ্মি এবং কয় দীর্ঘী কখন ব্যবহার করা হয়? তো হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে কয় রশ্মি ব্যবহৃত হয়, এবং হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বিশদ বিবরণ দিতে হয়, সে সকল ক্ষেত্রে কয় দীর্ঘী ব্যবহৃত হয়। কয় রশ্মি এর উত্তরে ক্রিয়া বিশেষণ এবং কয় দীর্ঘী এর উত্তরে বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায়। যেমন এখানে রয়েছে তুমি, তুমি কি খাবে? তো এখানে কয় রশ্মি ব্যবহৃত হয়েছে? তো এর উত্তর হ্যাঁ বা না হতে পারে। আর তারপরে যে প্রশ্ন রয়েছে, এরপর প্রশ্ন রয়েছে তুমি কি খাবে? তাহলে এই যে কয় দীর্ঘী রয়েছে, এর উত্তর বিভিন্ন খাবারের নাম হতে পারে। তো এটাই তফাৎ। এরপরে যে প্রশ্ন রয়েছে, ইত্যাদি ও প্রভৃতির মধ্যে পার্থক্য। তো একই শ্রেণীভুক্ত আরো আছে অর্থে ইত্যাদি ব্যবহার হয়, আর প্রভৃতি ব্যবহৃত হয় শব্দ, সাহিত্য, ব্যাকরণ, শাস্ত্রের একাধিক উদাহরণের পর, যেমন রামায়ণ, মহাভারত, মেঘদূত, ইলিয়াড, ওয়ার অ্যান্ড পিস প্রভৃতি। এরপরে প্রশ্ন রয়েছে, সুতরাং ও যেহেতুর মধ্যে পার্থক্য কি? যেহেতু দিয়ে যে বাক্যাংশ ব্যবহার করা হয় সেই বাক্যাংশটি একটি বিবৃতি বা ইংরেজিতে বলে স্টেটমেন্ট, আর সুতরাং দিয়ে যে বাক্যাংশ ব্যবহার করা হয় সেটা হলো সিদ্ধান্ত, ইংরেজিতে যাকে বলে কনক্লুশন। যেমন যদিও সে নিরক্ষর, এখানে সে নিরক্ষর কথাটি একটি বিবৃতি। এই বিবৃতি ব্যবহার করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু একই বাক্যে যদিও এবং সুতরাং ব্যবহার করা যায় না, যদিওর সাথে তথাপি ব্যবহার করা যায়। যেমন যদিও সে নিরক্ষর তথাপি সে বুদ্ধিমান, এখানে সে নিরক্ষর হলো একটি বিবৃতি এবং সে বুদ্ধিমান হলো সিদ্ধান্ত। এরপরে বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো প্রথম প্রশ্ন, কোনো বর্ণের উপরে রেখা দেওয়াকে কি বলে? উত্তর রয়েছে মাত্রা। তারপর বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জন বর্ণ রয়েছে? উত্তর হচ্ছে 6টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তর কার বা সংক্ষিপ্ত স্বর। কয়টি ব্যঞ্জন বর্ণ ফলারূপে ব্যবহৃত হতে পারে? উত্তর 6টি। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? উত্তর ম। অঘোষ হ ধ্বনির বর্ণরূপ কি? উত্তর ও। এরপরে প্রশ্ন, বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? উত্তর হচ্ছে খণ্ডত। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলি আগে শেখে? উত্তর প বর্গের। উম, ইয়, মূর্ধন্য, দন্ত্যন্য, ম, অনুস্বার, চন্দ্রবিন্দু ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়? উত্তর ঘ। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর 2টি। আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? এর উত্তর 25টি। এরপর অক্ষর কাকে বলে? উত্তর রয়েছে কোনো শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে। এরপর হচ্ছে বানান কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর অ। ধ্বনি উচ্চারণের উৎস কোথায়? উত্তর রয়েছে ফুসফুস। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? উত্তর রয়েছে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। এরপর রয়েছে এই যে যুক্তক্ষরটি কোন বর্ণযোগে গঠিত? উত্তর হচ্ছে হ আর ম। তারপরে যে যুক্তক্ষরটি রয়েছে কোন বর্ণযোগে গঠিত? এর উত্তর রয়েছে ইয় আর বর্গীয় জ। তারপরে যুক্তক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর বর্গীয় জ আর ইয়। এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কি হয়? উত্তর হয় দীর্ঘ। এরপর হচ্ছে ভাষার মূল উপকরণ কি? উত্তর হচ্ছে বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার বৃহত্তম একক বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। বাক্যের মৌলিক উপাদান শব্দ।
বাক্যের মূল উপাদান হলো শব্দ। বাক্যের মূল উপকরণ হলো শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শব্দের মূল উপাদান হলো ধ্বনি। তারপর শব্দের মূল উপকরণ হলো ধ্বনি। এরপর হচ্ছে শব্দের ক্ষুদ্রতম এককের নাম ধ্বনি। ধ্বনির নির্দেশক চিহ্ন হলো বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ভাষার ছাদ বলা হয় বাক্যকে। ভাষার রীতি দুইটি, সাধু ও চলিত। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায় ৩৫০০টি। তো ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। এরপর হচ্ছে ভাষার আলোচ্য বিষয় কটি? ভাষার আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। বাংলা ভাষায় ধ্বনি 2 প্রকার: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে 11টি এবং বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টি। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।